চেয়ারম্যান সাহেব, গরু আমি চুরি করেছিলাম। কি? গরু তুমি চুরি করছিলা মানে? বুঝলাম না কাহিনী। গরু চুরি করলাম আমরা, শাহেক পুলিশে ধরে নেওয়া হলো মানে? কাহিনী আছে ওস্তাদ। শাহী নাকি নিজেই চেয়ারম্যান সাহেবকে কইছে গরু নাকি সেই চুরি করছে। বেটা, গরু চুরি করছস তুই, শাহি কেন কইবো যে আমি চুরি করছি? বারবার তো শাহি চক্করে পরেই আমরা ফাইসা যাই। এইটা আবার শাহির চাল নয় তো। এইটাই তো বলতে চাইছিলাম ওস্তাদ, যে শাহী কেন কইব গরু আমি চুরি করছি। হেই শাহি যে একটা চোর, সেটা তুই জেনে শুনে গোপন করলি কে রে? তোমরা ভুল বুঝতেছ। আমরা কিসের জন্য, সবচেয়ে বড় কথা, শাহী তো চুরি করেনি। ও তো চুরি না। ও চুরি না, শাহি নিজেই স্বীকার করে পুলিশের কাছে ধরা দিছে, আর তুই করছিস ও চুরি না। সেটা তো আমারও প্রশ্ন, কিসের জন্য এই কাজটা করতে গেল। আমার মনে হয় এর পিছনে কোনো ষড়যন্ত্র আছে। না, কোনো ষড়যন্ত্র নাই। যদি ষড়যন্ত্র থাকতো তাহলে এতদিন এই বাড়িতে পড়ে থাকতো না। আমার মনে হইতেছে ওই লোকটার সাথে কেন জানি তোরে নিয়ে গেল না, তাহলে মান সম্মানটা বাঁচতো। যত বড় মুখ নয় তত বড় কথা। একটার পর একটা কয়ে যাইতেছিস। এই যে দাঁড়ায় দাঁড়ায় কথা কইতেছিস, কিসের জন্যে, কার জন্যে? আমার স্বামীর জন্যে। তার কামাই খায়া খায়া এত বড় হয়েছিস। আমি কিসের জন্য এই বাড়ি ছেড়ে যাইনি? তোদের জন্যে। আব্বার কোনো কাম কাজ নাই, বসে বসে খাই। তুই পড়াশোনা করবি, তো করে খরচ চালানোর জন্য আমি এখানে পড়ে আছি। এই এই যে গেঞ্জিটা যে পরে আছিস, এটা কার দেওয়া? আমার স্বামীর টাকা দিয়ে কিনা। এই যে ঘরটার উপর দাঁড়ায় আছিস, এটা কেটা বানাইছে? আমার স্বামীর টাকা দিয়ে বানানো। আর তুই আমারে বাইরে হয়ে যেতে বলতেছিস? এতদিন হলো তার খায়া পরে, আজকে সে তোদের কাছে খারাপ হয়ে গেল, তাই না? কত টাকা, কত টাকা দিয়েছিস হিসাব করে বল। ডাবল ফেরত দেব, তার ডাবল টাকা ফেরত দেবো আমি। ডাবল টাকা ফেরত দিবি না? হ্যাঁ, তাই দেব। আমাদের মান সম্মান নাই? এখন আমার স্বামীর জন্য তো করে মান সম্মান চলে যাচ্ছে। এত বড় বড় কথা করছে আব্বা, কিচ্ছু করছো না। এতদিন হলো খাওয়া পড়া তোমার কাছে আইস, সে খারাপ হয়ে গেল। তোমরা একটা বার জানার চেষ্টাও করলে না লোকটা কিসের জন্য এরকম করতেছে। দেখ নাজমা, কথা কিন্তু খুব বেশি বেশি হয়ে যাইতেছে। গ্রামের মানুষ কিন্তু খুব ক্ষেপে আছে। আজকে রাত পোহানোর আগেই তুই এই বাড়ি ত্যাগ করবি, এটাই আমার শেষ কথা। গনি চাচা বাড়িতে আসেন? কেডা? চেয়ারম্যান সাহেব আসিস? আসেন আসেন চেয়ারম্যান সাহেব, বসেন। না না, এখন আর বসার সময় নাই। শোনেন, আমি করছি। শাহি চুরি করে নাই, সেটা প্রমাণ হয়ে গেছে। হ্যাঁ, দারোগা সাহেব শাহিকে আমার হাতে তুলে দিয়েছে, কিন্তু আমার মনে হচ্ছে ওর মানসিক সমস্যা আছে, ওর চিকিৎসা দরকার। সে চুরি করে নাই, কিন্তু বারবার করছে সে চুরি করেছে। আর তার চেয়েও বড় কথা, সে জেল হাজতে থাকতে চায়। এটা কেমন কথা? শোনেন চাচা, ভালো একটা ডাক্তার কবিরাজ দেখান তো। আমার মনে হয় ডাক্তার কবিরাজ দেখালে ঠিক হয়ে যাবে। এরকম পাগলামো করতেছো কিসের জন্য? কিসের জন্য তুমি জেল হাজতে থাকতে চাচ্ছ? বাবা, বাবা শাহি, কি হয়েছে তোমার? কত বাবা? কথা করছো না কিসের জন্য? আল্লাহ দোয়া লাগে, কিছু তো কও। সত্যিই জানতে চাচ্ছ আমার কি হয়েছে, কিসের জন্য এরকম করতেছি? জানতে চাই। এরকম করতেছি তোমাদের যন্ত্রণায়। তোমাদের পরিবারের জন্য আমি কি না করেছি আমার স্বার্থের মধ্যে, কও দেখি। তুমি সবসময় আমায় সন্দেহই করে গেছো। এই পরিবারে একটা লোক ইনকাম করে, আব্বা ইনকাম করে না ও ইনকাম করে, কেউ তো ইনকাম করে না। আমি একলাই গুছিয়ে নিয়েছি সংসারটা, কিন্তু এই নিয়ে আমি কোনোদিন কথা কয়েছি? দিন শেষে সবার খাবার জোগাড়টা আমাকেই করতে হয়েছে। দুই একবেলা বাজার খারাপ হয়েছে বলে কথা শুনেছো আমাকে। আমি তোমাকে কতবার বলেছি চলো আমরা চলে যাই, না, তুমি তোমার বাপ ভাই নিয়েই থাকবা। আর আমি চলে যেতে চাইলে ওই এক অস্ত্র, 10 লাখ টাকা, নারী নির্যাতনের মামলা দিবা। কত পারে একটা মানুষ, কত পারে। কি করব আমি? এই সংসার জীবনের চেয়ে জেলের মধ্যে ঢুকে যাওয়া ভালো না? কি হয়েছে? ব্যাগ, তোমার শাড়ি,
এসব এখানে এলোমেলো কেন? আমার বাড়িতে বাইর করে দিয়েছে। চোরের বউয়ের জায়গা এই বাড়িতে নেই। এখন বুঝিছো তুমি, যাদের জন্য তুমি আমারে অপমান করিছো তাদের রূপটা কি দেখেছো? তোমাকে একটা কথা কই নাজমা, একটা মেয়ের বিয়ে হয়ে গেলে তার আপন বলতে কেউ থাকে না, একটা মানুষই তার আপন হয়, সেটা হচ্ছে তোমার স্বামী। বাবা শাহিদ, তুমি আমাকে ক্ষমা করে দাও। মারে, ভুল তো মানুষই করে। চলো চলো বাবা, ঘরে চলো। অনেক হয়েছে। এই রাত্রিবেলা তোমার মায়েরে তোমার বাইর করে দিতে বুকটা কাঁপলো না? তোমার ছেলে বড় হয়েছে না, মানুষ হয়েছে, এখন দেখতে পারবে। আমার আর দরকার নেই, আমি এই বাড়ি থেকে এক টুকরো কাপড়ও নেব না। এক কাপড়ে আমি চলে যাব।